অনেকদিন পরে মাস্ক পরছি, কেমন জানি লাগতেছে, দম বন্ধ। আসলে অনেক দিনে একটানা পরছিলাম কয়েক বছর, এখন তো অভ্যাস মানে ছুটে গেছে, এখন আমার একটু দম বন্ধ লাগতেছে। কিন্তু যেহেতু আমার এর আগে করোনা হয়েছিল, খুব অবস্থা খারাপ ছিল, আর তাছাড়া এখন আবার দেশের পরিস্থিতি ভালো না করোনায়, এই জন্য আবারও মাস্ক শুরু করলাম। আর খুবই নর্মালভাবে বের হয়েছে, যেহেতু অনেক বৃষ্টি হয়েছে, গর্জিয়াস কোনো পোশাক আশাক পরা মানেই হয় না, খুবই সিম্পলভাবে বের হয়েছে। কথা বোঝা যাচ্ছে কিনা জানি না, রাস্তায় এত শব্দ। এই যে এটা সুচিত্রা সেনের বাড়ি, দেখেন সবাই, নায়িকা সুচিত্রা সেনের বাড়ি। আসলে রানিং রিক্সা থেকে ভালোভাবে দেখাতে পারলাম না, আসলে মানে রিক্সা থেকে ভালোভাবে দেখাতে পারলাম না আপনাদেরকে। মহানায়িকা আর চিত্র মানে কলকাতার মহানায়িকা সুচিত্রা সেনের বাড়ি, এটা আমাদের পাবনাতে। রানিং রিক্সা থেকে যতটুকু আর কি দেখালাম, একটু আগে মনে পড়লে হয়তো ভালোভাবে দেখাতে পারতাম বা রিক্সাটা স্লো করতাম, কিন্তু হঠাৎ মনে পড়ছে যে আমাদেরকে একটু দেখাই, যারা পাবনার মানুষ তারা তো দেখছে, তো অন্যদেরকে একটু দেখাতে চাইলাম, কিন্তু দ্রুত আসলে পার হয়ে গেছি, ভালোভাবে দেখাতে পারলাম। এই যে জজ কোর্ট আমাদের পাবনার, এত উঁচু দেখাই যাচ্ছে না, গুনে শেষ করা যায় না। ওই দিকটা ওই যে জজ কোর্ট, ওইখানে দেখাতে পারলাম না, রিক্সা মানে বোর্ডটা ঘুরায় আনলো। ওইদিকে লাইব্রেরি বাজার, জেলা জজ কোর্ট। এই যে আমাদের পাবনার জেলখানা, আর এই পাশে আছে আমাদের জেলা স্কুল, পাবনা জেলা স্কুল। এখানে আমার ভাগ্নে পড়তো, আমাদের বড় ভাগ্নে, আমার মেজাপুর ছেলে, বড় ছেলে। সারা পাবনা শহর ভেজা বৃষ্টিতে, আবার কখন যেন বৃষ্টি নামে আকাশে, এখনো অনেক মেঘ। এই যে এটা রায়বাহাদুর গেট, তারাস ভবন। আসলে পাবনা শহরের যারা তারা চিনবে। চলে আসলাম মুক্ত মঞ্চ, বনমালী মুক্ত মঞ্চ, সারি সারি ফুচকার দোকান। এখানে প্রোগ্রাম হয়, মানে উদ্যোক্তা মেলা হয়, তারপরে হচ্ছে বৃক্ষ মেলা হয়, পুষ্প মেলা হয়। একদম শহরের মধ্যে চলে আসছি মুক্তিযোদ্ধা মার্কেট। চলে আসলাম এই হামিদ রোড, আপনার মানুষ যারা তারা তো খুব ভালোভাবেই চেনে। রূপকথা রোড, আমাদের পাবনার বিখ্যাত প্যারাডাইসের সামনে চলে আসলাম প্রায়। এই হামিদ রোডে চলে আসছি, আব্দুল হামিদ রোড, সরি। এদিকে আমাদের নিউ মার্কেট। এই যে আমাদের পাবনার বিখ্যাত প্যারাডাইস। আজকে কপালটাই খারাপ, বিকেলে বের হলাম, সন্ধ্যা হয়ে গেল প্রায়, বৃষ্টির জন্য কোথাও যেতে পারলাম না, দূরে কোথাও। পরে লাস্টে ডিসিশন নিলাম যে শাকিব খানের নাকি তাণ্ডব মুভিটা আসছে, আমাদের এখানে তো একটাই হল এখন বর্তমানে,
তো ভাবলাম তাণ্ডব মুভিটাই দেখতে চাই, গিয়ে সেখানেও মানে কপাল খারাপ হলে যা হয়, সেখানেও ডস পেলাম। সেখানে অন্য একটা মুভি লাগাই রাখছি যেটা দেখবো না, তো এই অবস্থা। তো তখন আমাদের প্ল্যান ছিল যে রাত্রে মুভি দেখে বাসায় ফেরার পথে ডিনার করে বাসায় যাব। তো তখন যেহেতু মাত্র সন্ধ্যা 6:30 6:15 বাজে, তখন কীভাবে ডিনার করি? বাসায় খাবার নিয়ে এসে খেতে ইচ্ছে করতেছে না, বাসায় রাতের রান্নাটাও করি নাই, বাসায় গিয়ে আবার রান্না করতে হবে। যেহেতু প্ল্যান করছি রাত্রে খেয়ে বাসায় দিতে, কী আর করা। পরে এতক্ষণ মার্কেটে ঘোরাঘুরি করলাম, টুকিটাকি কিছু জিনিস কেনাকাটা করলাম। তো এখন আসছে যে এখন যেহেতু এতক্ষণ তার ঘোরার সময় নেই, কত আর ঘুরবো অযথা, আর এত বৃষ্টিতে তো আর কোথাও যাওয়াও যায় না। তো লাস্ট পর্যায়ে টুকিটাকি কাজ সেরে এখন রাত বাজে 8:40। এত সকালে তো খাই না, এত তাড়াতাড়ি খাই না, তবুও আসলাম। এখন এই যে ডিনার করে বাসা যাচ্ছি, কী আর করা। মানে আজকে আমার অ্যানিভার্সারিটা খুব খারাপ গেল। বাসায় রান্নাবান্না করতে চাইছি, সেটাও হয়নি। বাইরে ঘুরতে যেতে চাইছি, সেটাও হয়নি বৃষ্টির জন্য। তো এখন আসলাম যদিও সন্ধ্যায়, এই তো সবসময় খারাপই যাচ্ছে। তো এই তো অবস্থা। এই যে আমরা এখন ডিনার সেরে বাসা যাচ্ছি। আমাদের ভাইয়া কাচ্চি নিচ্ছে, আর মেয়ে আর আমি নিয়েছি মোরগ পোলাও। এখন খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাই। নেও, খাওয়া শুরু করো। কপাল খারাপ হলে সব দিক থেকেই হয়। আজকে যে এত খারাপ অবস্থা, আর এই বৃষ্টির সিজন, বর্ষাকাল, দূরে কোথাও যাওয়াও যায় না। আর আমি তো পাবনার মেয়ে, শুধু কিন্তু আশপাশে কোনোদিনও ঘুরে দেখিনি। তো হঠাৎ দুপুরে বললাম যে পাকশি যাওয়া যায়, বা হাডিং ব্রিজ আছে, মানে এইসব দিকের দিকে আর কি। আর রাজশাহী, নাটোর আছে, অনেক কিছু দেখার আছে, কিন্তু অত দূর তো আর ঘোরার মতো সময় নাই আপনাদের ভাইয়ার, আমারও সময় নেই এখন। লালনসা সেতু আছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সব কিছুই আছে, কিন্তু আসলে পাবনার মেয়ে, কিন্তু পাবনার কিছুই দেখিনি। আর ঢাকায় থাকছি এত বছর, ঢাকার সব কিছুই দেখা হচ্ছে। ঢাকা থাকলে কোনো প্রবলেমই হতো না, কিন্তু যেহেতু পাবনায় কিছু ওইভাবে কাছে নাই যে দেখবো বা ঘুরতে যাবো, অ্যানিভার্সারি দিনটা একটু এনজয় করবো, কিছুই হলো না। আর তো এইভাবেই গেল আমার অ্যানিভার্সারিটা। অনেক অনেক বছর পার করলাম তার সাথে। আপনাদের দোয়া প্রার্থী, সবার কাছে দোয়া চাই, সবাই আমাদের জন্য দোয়া করবেন। মনটা এতক্ষণ ভালো ছিল না, এখন মোটামুটি একটু টুকটাক কেনাকাটা করে মনটা এখন একটু ভালো হয়েছে। প্রয়োজনীয় কিছু কেনাকাটা করলাম। খেয়ে বাসায় চলে যাব। আর মাস্ক পরছে অনেকদিন পরে। আর মার্কেট, মানে বৃষ্টি এত হয়েছে দুপুর থেকে বিকেল থেকে, কিন্তু এত গরম, তবুও গরমে অবস্থা খুব খারাপ। তারপরে মাস্ক পরছে অনেকদিন পর যেহেতু। ঠিক আছে, আজ এ পর্যন্তই। খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।